যারা তারা লোভী, তারা গুন্ডা দল, তারা দেখিবে না আল্লাহর পথ চিরনির্ভয় সুনির্মল। ওরা নিশিদিন মন্দ চায়, ওরা নিশিদিন দ্বন্দ্ব চায়, ভূতেরা শ্রীহীন ছন্দ চায়, গলিত সবের গন্ধ চায়। দাঁড়াবে এদের দেশ হতে মেরে আল্লাহর অনাগত সেনা। ওরাই বৈশ্য ফসল শস্য লুটে খায়, ওরা চিরচেনা, ওরা মাকড়সা, ওদের ঘরের ঘেরুয়াতে কবু যেও না কেউ, পরে ঘরে থাকে জাল পেতে ওরা দেখেনি প্রাণের সাগর ঢেউ। বিশ্বাস করো এক আল্লাহতে, প্রতি নিঃশ্বাসে দিনে রাতে হবে দুলদুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে। আলস্য আর জড়তায় যারা কাটাইতে চাহে রাত্রি দিন, তাহারা চাহে না চাঁদ ও সূর্য, তারা জড় জীব প্রাণী মলিন। নিত্য সজীব যৌবন যার, এসো এসো সেই নওজোয়ান, সর্বক্লৈপ করিয়াছে দূর তোমাদেরই চির আত্মদান। ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে ভাবে, ওদের অস্ত্র নিন্দাবাদ, ওরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আচ্ছা এই পর্যায়ে গান না অভিনয়, কথা বলতে হবে, গান না অভিনয়, হ্যাঁ অভিনয়। আচ্ছা আপনারা কখনো সিনেমা শুটিং দেখেছেন? কেউ দেখেন না? ও দেখছেন নাটকের শুটিং? আসলে আমাদের বর্তমান নাটক সিনেমার যে অবস্থা, কেন এই অবস্থা, ঠিক তার কারণটাই আমরা এবার মঞ্চে তুলে ধরবো। এ পর্যায়ে সমুদ্র থিয়েটারের পরিবেশনায় একটি দম ফাটানো হাসির কৌতুক অভিনয়, ধরি হারানোর বেদনা, ধরি হারানোর বেদনা। মঞ্চে এসে সমুদ্র থিয়েটারের শিল্পীরা। বাংলাদেশের সিনেমার যে অবস্থা, তাতে মনে হয় না খুব বেশি দূর পর্যন্ত আমরা যেতে পারবো। খুবই ইচ্ছা ছিল মঙ্গল গ্রহে অভিনয় করব, খুব ইচ্ছা ছিল একদিন চাঁদে অভিনয় করব, কিন্তু দেশের অভিনয়ের যে অবস্থা, তাতে মনে হয় না ভালো কিছু সম্ভব। তাই আমি ডিরেক্টর পিপি চৌধুরী, পিছন পাকা চৌধুরী, ভেবেছি আপনাদের সামনে আজকে একটা লাইভ অনুষ্ঠান আয়োজন করব, শুটিং করব, শুটিং আমার নিজস্ব স্ক্রিপ্টের সাথে। লাইভ রেডি? ক্যামেরাম্যান, আরে মেঘনা চাইতে বৃষ্টি চলে এসেছে, আমার শক্তি বেশ আগে শেষ হয়েছে স্যার, অভিনেতা চলে এসেছে। এ ভাই, আর বাকি দুজন কই, কি করে তা? আমার শক্তি বেশ আগে শেষ হয়ে চলে আসছি। বাসে কি মমন এসেছে তারা? না না, আরো 3টা শুটিং আমার করতে হবে, আমি তাদের করে কেন দেবো, আপনি জানেন আপনি ডিরেক্টর। এই দেখো তো অভিনেতা গুলো কই, আসলে কেন এতক্ষণে? এই তুমি কি ক্যামেরাম্যান? লাইট সামনে দাও। জি, আমি এইমাত্র মঙ্গলগ্রহ থেকে এইমাত্র নামলাম। না, এই যে বাংলাদেশে একটা সিনেমার শুটিং আছে, এই 3 বছর আগে পেমেন্ট দিছে, বলতেছে অনেকক্ষণ, তাই আসলাম। ভাই আপনি তো কলই দেননি, ফোন তো কেটে গেছে। তার সাথে অমিতাভ বচ্চন ডিরেক্টর সাহেব থামান থামান থামান। তো ভাই আরেকজন কই? নায়ক আরে একদম ঢুকছে। আচ্ছা ঠিক আছে, বলে যে থামান, তোর ফোন করে এসে পাইল। আচ্ছা উপস্থিত স্যার, উপস্থিত উপস্থিত। আমি তো স্যার বরাবরই প্রথম। আমার সে প্রথম। হ্যাঁ হ্যাঁ নায়ক আছে সব। আমি আমি ভাই নায়ক কে হবে ঠিক করে দিব আমি, দুইজনে যে প্যারা কেমন নায়ক নায়ক কে হবে ঠিক করে দিব আমি। আপনার কিসের নায়ক? আরে ভাই আপনি তো কথা বলতে, আপনি কে? আমি ডিরেক্টর। বছর আগে দিছিল তো স্ক্রিপ্ট মনে নাই। এই আচ্ছা ভাই ভাই, আপনি মেইন জায়গায় আসেন। আচ্ছা মাল খানা মাল ফেলে দিল। আমি প্রথমে আগে ক্যারেক্টার সিলেক্ট করে দিই। অবশ্যই আমার 3টা ক্যারেক্টার
লাগবে বাপ কে? বেটা চাকর হ্যাঁ বাপ দেখি। একটা চাকর। চাকর, চাকর। আরে নায়ক তো আমি। আপনার তো ভরি বেশি আপনি নায়ক হতে পারবেন না হ্যাঁ? উনি কি এ আপনি বাবা আপনি বাবা জানি তো বাবা কেমন করে আছে? আপনার যা গেট আপ দেখে মনে হচ্ছে না যে আপনার সাথে নায়কের অভিনয়টা যাবে হ্যাঁ স্যার আমি সেভ করে আসিনি আপনি চাকর এই স্যার হ্যাঁ সুন্দর সুন্দর থাক, নায়ক। থাক, থাক। আপনার কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আচ্ছা তুই ঘুরি নিয়ে নায়ক হয়ে কেমনে? কেরে ওই পাবনার কাশীনাথপুর সিএনজি চলায় ওই কেমন নায়ক হয় কিউটনেস আরে রাখ তো কিউটনেস এটা কত কিউটনেস এ ভাই থামেন আমি যেটা ঠিক করে দিয়েছি সেটাই প্রশ্ন বলে নায়ক হয় আসলে আপনি সিএনজি চালান আপনি মহম বেছে দেখলাম আমি জানি এগুলো বলা দরকার নেই পাবলিকের সামনে আচ্ছা ঠিক আছে কি এখন করবেন আমি আপনাদেরকে একটা স্ক্রিপ্ট বলবো বলেন, আপনারা বলেন। এই যে দর্শকদের সামনে লাইভ একটা অভিনয় করে দেখাবেন আচ্ছা বলে বলেন। বিষয় হচ্ছে আপনি বাবা আপনার ছেলে আপনার এই স্বাদের ঘড়িটা মনে করে হারায় ফেলছে আরে আমি তাহলে হ্যাঁ হারায় ফেলছে। আপনি হারায় ফেলছে এই এখন ঘুরি না ও উনি তো এসে বলবে বাবা আমি না তোমার স্বাদের ঘড়িটা হারিয়ে ফেলেছি আচ্ছা 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 আপনি বলবেন চাকরকে শুনলুনে ফজা ও নাকি আমি স্বাদের ঘড়িটা হারায় ফেলছি ওকে ওকে আচ্ছা বুঝতে পেরেছেন হ্যাঁ। এইটুকুই আর ও কি আমাকে চাকর বলবেন ও, না ও, আমাকে বাবা। চাকর বলবেন না গৃহ পরিচারক আরে বাবা থামেন আপনি বলবেন হেরে গিয়েছে তো কি হয়েছে এটা কিনে দিলেই তো হবে ও বুঝতে পেরেছেন রেডি হ্যাঁ এইটুকুই রেডি লাইট এই ক্যামেরা অ্যাকশন বাবা কি বাবা কি আমি না তোমার স্বাদের ঘড়িটা হারিয়ে ফেলেছি কি বলি তুই তুই আমার সাদের ঘড়িটা হারিয়ে ফেলেছিস শুনলি রে ভদা ও নাকি আমার সাদের ঘড়িটা হারিয়ে ফেলেছে ও শিট আপনার স্বাদের ঘড়ি হারিয়ে ফেলেছে হ্যাঁ আরেকটা কিনে দিলে তো হয় ও কিনে দাও এ ভাই এ কোনো অভিনয় এ ভাই এত করে কাটবেন কেন আপনার ঘড়ি হারাছে এত স্বাদের ঘড়ি আপনার মুখে একটু কান্না থাকবে না ও ভাবতে হবে ঘড়ি হারিয়ে একটু কান্না? হ্যাঁ একটু কান্না দেন ও, আচ্ছা ইমোশন ডিরেক্টরের সাইড লাইট ক্যামেরা অ্যাকশন আমি না তোমার সাদের ঘড়ি আরে বানা দিছি হায় রে হে আল্লাহ হে আল্লাহ কি হলো রে ওই বলে আমার সাদের ঘড়ি হে রাখালে দেশে পতা এখন আমি কি করব রে পতা তুই একটা উদি দে রে এবার ডায়লগ শেষ করতে যান না এ ভাই কি অভিনয় কি সমস্যা আপনাদের বউ বলতে তিনজন গলা ধরে কান্না করছে আমাকে বলা তাও সন্ধ্যা ওই সুযোগ দিয়ে করছে আরে শোনেন একটু মুখে স্মাইল থাকবে না এ ভাই আপনি ঘড়িটা খাবার চিন্তা হবে এ ভাই কেন বাংলা কামি ইসমাইল আবার কি একটু হাসি থাকবে মুখে ওই খালা হাসি হাসতে হবে এটা তো একটু হাসেন একটু হাসেন ভাই আপনি তো বলেন এখন আসি লাইট ক্যামেরা অ্যাকশন আব্বা
আপনি যা করলেন তাই তো করলেন, এখন তো ধরে শুটিং করি, আমাকে কি মূর্খ মনে হয়? মনে হচ্ছে না ফিঙ্গার এ ভাই আবার তো ফেলতাও যাবে রিয়াজ মনে হয়। অভিনয় অভিনয় এত হাসি কেন? তো কি করবেন বল? মানুষগুলো কি মনে করবে? তো কি মনে করেন? এই ভালো হচ্ছে না? অভিনয়ের মধ্যে একটু বডি লোক ল্যাঙ্গুয়েজ জিজ্ঞেস করে দেখেন আমি অপমান করে। বডি ল্যাঙ্গুয়েজ ভাই একটু কি? বডি ল্যাঙ্গুয়েজ ও বডি ল্যাঙ্গুয়েজ। ভাই বাংলা কোন? অঙ্গভঙ্গি। এ ভাই এই এই সম্ভব গাই এই এই কুত্তা হবে। অঙ্গভঙ্গি। ক্যামেরা অ্যাকশন। আল্লাহ এই বাপি এই কি আছে? এই ঠিকানা আল্লাহ মুরগি মানুষ কি কোন কি তাকা এত কথা কথা আল্লাহ আল্লাহ করিস কে? শোন হ্যাঁ এটা ধর্মকর্ম ছাড়ে দিছি এটা আমার ব্যাটা আমার শোন এই বাপি কি আছে? আমি না তো সাধে করে হারিয়ে ফেলছি আল্লাহ হায় রে ময়না, বসে বসে তোরা আগে হাসিস তো থাম। কি করে তুই? এই অসভ্য ছবি তুই তো কাল থাকবি তো ভাই বাপ হয়ে যায়। আমি তোর হুজুল্লাহ কি লেগেছে কথা? এটা মানে উমানি সরকার কাছে আছে। আপনাকে তো লজর করে না, ঠিক করে আমাকে কি বাড়ির মা বোন নেই? এই শোন, এই শোন, হ্যাঁ এই বাবা। তোরা আমার সাদের ঘড়িটা ঠিক আছে খাইলে দিছি। খারাপ খারাপ খারাপ। এই হুজুরে তারা কি কম পুরা তো বড় টাকা হলো কেমনে? কে হায় মানে আমি সেই 71 আগে বিয়ে করছি। আচ্ছা শোন কি হয়েছে? টাকা নয়কে ঘুরিয়ে আসছে কি হয়েছে আর একটা কিনে যেতে হয় কেন আমি কি বলবো? এবার কি কাকু আমি কি টাকা দিয়ে হিজরা ভাই আজকে সমাজে খবর বলবে হিসা কি কেন বলে? এই যে করে কি? আরে ওই ওই আরে আপনি বাবা আপনার সাথে ঘড়িটা হারাই ফেলেছে আপনার রাগ থাকবে না এই রাখ এই শালা আগে ঠিক আছে করে। এই কেন জন্য দেখা আরে ভাই আপনি যেরকম ছেলে তো করি হয় না তো। রাখ এই বুঝছি এবার রাগ এবার না হলে কিন্তু আমি থাকবো না এই ফাটালে তো বলি। রাগের দেখছেন কি রাগের ওষুধ খাইছে। ক্যামেরা তাড়াতাড়ি করবে এখন লাগাবি কি করবে? অ্যাকশন আপা এই শালা আপা এই কি হতে রে বল মাথা গরম হয়ে গেছে পানি ঢাল পানি ঢাললে কাম হবে না কি হতে হবে না তোর সাদের করে হায় ভাঙতে পারলে টাকা তুই এটা কি করলু রে তুই আমার বেটা হয়ে সাদের ঘড়ি হেলাছু এই ফাটা টুম এই হুজুর এই কথা শ্বাস করে থাম ওই আমার সাদের ঘড়ি না তুম মেরে ফেলে গেছে রে এই পুরো একটা ঘড়ির জন্য এত কষ্ট করে পুরো পাবনা জুড়ে তো সম্পত্তি দিয়ে ভরা আরে একটা ঘড়ির জন্য কি এত এই শালা তুই আমার বাবা তুই করে কষ্ট করে এই তুই সারা তোর বাপও সারা এই তুই থাম এই তুই সাউন্ডটা বাড়ান আরেকটু বাড়ান তো এটা হয়েছে তুমি হয়েছে
রকম ভাইয়ের গান এখনই নাকি? আর কি অপেক্ষা করার দরকার আছে? রাত 9টা বাজে, আপনারা বাড়ি যাবেন, আমরাও যাব। আমাদের রকম ভাইকে আরো 1 ঘন্টা পর নিয়ে আসি। এখন ওরে আল্লাহ, তাহলে আপনাদের পাবলিক ডিমান্ড, আপনাদের জন্য এই আয়োজন, ঠিক কিনা? তাহলে রকম ভাই এখন মঞ্চে অসংখ্য জনপ্রিয় গানের অসংখ্য জনপ্রিয় গান, যার গান শোনার জন্য আপনারা বেশি অপেক্ষা করছেন আমাদের কথার চেয়ে। এই জন্য আমরা ডেকে এনেছি রকুন ভাইকে। মঞ্চে আসছেন সবার প্রিয় শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান। রকুন ভাই, করজোরে একটি হাততালি। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ! জিন্দাবাদ! প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। পাবনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সবগুলো মাইক্রোফোন ওপেন রাখো ভাইকে দিয়ে। ঠিক আছে। 10, 11, sideways, 12 minutes. Alhamdulillah. 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 ডিলেটা কাটবে, ডিলে থাকবে না, জাস্ট রিভার্ব করতে হবে। সাইড বোতাম রিভার্ব করবে, ডিলে থাকবে। Alhamdulillah. প্রসেসরটা একটু বাড়বে, আউটপুট এন্ড মনিটর একটু প্রসেসরটা জাস্ট। Alhamdulillah. সেট Alhamdulillah. মনিটরের রিভার্বটা, আউটপুটের রিভার্বটা একটু জাস্ট রিভার্ব। Alhamdulillah. মাস্টার ভাইয়া, মাস্টার Alhamdulillah. রিভার্বটা একটু বাড়বে, তারপর দিলে নিচ্ছে। আগে রিভার্বটা একটু রিভার্ব। Alhamdulillah. ডিলে ভাইয়া, ডিলে 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 Delay. Alhamdulillah. মনিটরের ডিলেগুলো ভাইয়া, মনিটরের ডিলেটা আরো বাড়বে, মনিটরের ডিলেগুলো বাড়বে। Alhamdulillah. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইতিহাস ঐতিহ্যের নগরী পাবনা জেলার এই জনপদে আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, পাবনার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব যারা, সামাজিক ব্যক্তিত্ব যারা, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, বিশেষ করে বাংলাদেশে জামাত ইসলামীর সম্মানিত অভিভাবক দায়িত্বশীল যারা রয়েছেন যুব জামাতের এক ঝাঁক
নওজওয়ান ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি আল্লাহ তাআলা সকলকে উত্তম বারাকার চাদর দ্বারা যেন আবৃত রাখেন বলি আমি। দীর্ঘক্ষণ যাবৎ যাদের সুরের মূর্ছনা এবং প্রাণবন্ত অভিনয় আপনাদেরকে একেবারে কংক্রিটে নাই বসিয়ে রেখেছে পাবনার ঐতিহ্যবাহী সংগঠন সৃজন সাহিত্য সংস্কৃতি সংসদ এবং উত্তরাঞ্চলের বগুড়ার সমন্বয় সাহিত্য সংস্কৃতি সংসদ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে এই জমিনের ইসলামী সংস্কৃতির জন্য ইসলামী আন্দোলনের এই পথে যেন সর্বোচ্চ রহম এবং বরকত দিয়ে টিকে থাকার তৌফিক দান করেন বলি আমিন। আমি পাবনাতে বাবুল আমান ট্রাস্টে আসার সুযোগ হয়েছে, এই পাশে আমার কখনো আসার সুযোগ হয়নি। এই জন্য এখানে অনেকেই আছেন যাদেরকে আমি আজকে প্রথম দেখছি বা তারাও আমাকে প্রথম দেখছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। জানি না আমার কথা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে কিনা, আমার কথা বোঝা যায়? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বোঝা যায়? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, বোঝা যায়? মাঝে মাঝে একটু কথা বলতে বলবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সকল প্রশংসা করবো কার? কার খুশির জন্য বসেছি, কার রহমত প্রত্যাশার জন্য বসেছি? সেই আল্লাহর রাহে আস্তে করে বলি মারহাবা। আমার লিমন ভাই কোথায়? লিমন ভাই, এটা হচ্ছে আস্তে মারহাবা। তাহলে পাবনাবাসীর জোর আরো আছে, ঠিক বললাম কিনা? জোর আছে না আরো? আল্লাহর খুশির জন্য অন্তরের সকল শক্তি উজাড় করে এবার বলি মারহাবা। এতক্ষণে বোঝা গেল যে আমি পাবনায় আছি, এবার আর ভাবনা নেই। মারহাবা যত জোর প্রোগ্রাম কিন্তু ততক্ষণই চলবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মারহাবা হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যা। তুমি কি শোনো নাই কান্না আরশের মালিক আল্লাহ। আল্লাহুম্মা আমিন বলবো না? ও আমার প্রিয় ভাইরা, মাশরিক হতে মাগরিব, সিমালুর হতে জুনুব, পৃথিবীর প্রান্তর প্রান্তর যখন মুসলমানের রক্তে প্রত্যেকটি ইঞ্চি জমিন সিক্ত হচ্ছে, বাংলার মুসলমানের ভাগ্যাকাশে আল্লাহ তাআলা এক নতুন সূর্য দিলেন। আসলো 2024-এর 5ই আগস্ট। আল্লাহ এক ঝাঁক আবাবিল দিয়েছেন, তার জন্য বেশি শুকরিয়া আদায় করা উচিত কিনা? আমার প্রিয় ভাইরা, যতদিন কোরআন থেকে দূরে থাকবো জিল্লতি আমাদের আষ্টে পৃষ্ঠে আটকে রাখবে। যতদিন আমরা দ্বীন ইসলাম থেকে দূরে থাকবো আমাদের দুর্গতি ভাগ্য থেকে কখনোই যাবে না। অতএব জুলাই পরবর্তী আজকের এই সুন্দর আয়োজনে বসে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয় অন্তরে দ্বীন ধারণ করে আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকতে চাই। আর যদি এই বাংলার সবুজ জমিনে মৃত্যু নসিব হয় হযরত মাওলানা মতিউর রহমান নিজামীর মতো দেশকে ভালোবেসে অন্তরে ঈমান ধারণ করে আল্লাহর জন্য মরতে চাই, কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ ভাই, সালাতুল আসর থেকে যতদূর জেনেছি অনেক প্রোগ্রাম হয়েছে, অনেক গজল গান অভিনয় হয়ে গেছে। আমি যদি বক্তা হতাম হয়তো দোয়া করে আমার পালা শেষ হতো। আমার তো মনে হয় না আর কোনো গজল বাকি আছে। লিমন ভাই, আমার মমিন ভাই কোথায় আছে? বাকি আছে না? কিছু বাকি আছে? আমি জিজ্ঞেস করলাম কি বাকি আছে, বলে ভাই একটা মায়ের গজল দিয়ে শুরু হলে হয়। আলহামদুলিল্লাহ, যে মায়ের 10 মাস 10 দিন কষ্টের ফসল দেখেছি, এই সুন্দর পৃথিবী আপনি আমি আমরা সবাই। আসুন না আজকের এই সুন্দর আয়োজন সেই প্রিয় মায়ের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রত্যাশা করে আপনাদের সবার পরিচিত এই প্রিয় গজল দিয়ে শুরু হোক আমাদের আজকের আয়োজন। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখেন বলি আমিন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সাদা কাপড় পরায়া খাটের উপর শোয়াইয়া
মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সুবহানাল্লাহ বলবো না মাকে কষ্ট দেব না মাকে সন্তান সেই হাতগুলো দেখতে চাই ইয়া রব মায়ের ভালোবাসায় এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি বিদেশে যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাই রে চলে কে ডাকবে আর জাদু বলে মা যদি মোর যাই রে চলে না খাইলে কেউ কইবে কি খাইছো হনি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে জাগিয়া রইছে মায়ে বসিয়া মাঘ মাসের শীতে মাঘ মাসের শীতে মারইছে মোর বসে সেই দরদি কই যাইতাছ লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিয়া লাভ হবে কি শোনো বাড়ির লোকজন কান্দিও না এখন আর কান্দিয়া লাভ হবে কি আতর গোলাপ মাথায়া আতর গোলাপ মাখায়া মাইরে দাও সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করিও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া হাতের উপর শোয়াইয়া মাইরে তোমরা
কই যাইতাস লহিয়াও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি ও গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর ছোট্ট ছোট্ট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিহ মুখরিত করে নিরন্তর এই জমিন হতে আসমান এবং তাদের অন্তর জবান, সেই নাম হলো আমার আল্লাহ তাআলা জাল্লে জালালুহু। আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন যদি হয় আল্লাহর, ওই নীল আসমান যদি হয় আল্লাহর, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ওগো আল্লাহর জমিনে আল্লাহর গোলাম, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বোচ্চ প্রস্তুতি, সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ কুরবানি যদি দিতে হয়, ও আপনার মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাইতে চাই, আল্লাহর দিদার চাই। কারা কারা একটু হাত দেখি ভাই। মাশাআল্লাহ। যারা আল্লাহর দিদার চাই, আল্লাহর ভালোবাসা চাই, তাদের কণ্ঠ কার জন্য উচ্চকিত থাকে? সে আল্লাহর শানে গাইতে পারবো না ইনশাআল্লাহ? পরীক্ষা দিতে হবে। এই পাবনায় কিন্তু রকমই আমাদের আশা লাগে না। এই পাবনায় এত ভালো ভালো শিল্পী তৈরি করেছে, ওরকম যে আমাদের আশা প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ। ওবাইদুল্লাহ তারেক আপনাদের জন্য গর্বের, আপনাদের জন্য অহংকারের। অস্ট্রেলিয়াতে গেলাম, অস্ট্রেলিয়াতে দেখি আলহামদুলিল্লাহ আমার পাবনার এক ঝাঁক শিল্পীরা আমাদেরকে সঙ্গ দিলেন। আমরা দোয়া চাই, দোয়া করি আল্লাহ এই জমিনকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। তাহলে যারা এত ভালো ভালো ওবাইদুল্লাহ তারেক উপহার দিয়েছে, তারা আস্তে গাইবে না জোরে গাইবে? একসাথে হবে না ইনশাআল্লাহ? তাহলে পরীক্ষা নেওয়া যায় নাকি? অভিভাবকদের কাছে আমার ইউনিয়ন আমির সাহেব রয়েছেন, পরীক্ষা হয়ে যাক একটা নাকি? হাসবি রব্বি জাল্লাল্লাহ। এটা তো বেড়া পার হবে না, এরপরে বেড়া দিয়ে যেতে হয় না? এ তো বেড়ার সীমানা পার হবে না। সংসদ ভবন অনেক দূরে, আর এই আওয়াজ দিয়ে আপনারা দিল্লি মোদির মসনদ কাঁপাবেন অত সোজা? আওয়াজটা জোরে হবে না? কত জোরে হয়ে যায়? হাসবি রব্বি জাল্লাল্লাহ। এইভাবে হবে না, বেছে নিতে হবে আমেরিকার নৌকার মতো করে একেবারে নাকি? বাংলাদেশের মানুষ আমেরিকার নৌকা বেছে আলাদা করে দিয়েছে না? আচ্ছা ঠিক না? জোরে। আমরা প্রথমে ডান পাশ থেকে নেই, তারপরে এই পাশে। বামপন্থী বলবো না, সবাই আমরা ডানপন্থী। আপনারা আমার ডানপন্থী, ওনারা ওনাদের ডানপন্থী। তাহলে প্রথমে ডান পাশে হয়ে যায় হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। আপনারা আবার সহযোগিতা করেননি তো? ইমানদার সত্য বলছে না? বোঝা যাবে পাশে আওয়াজ দিলে। সবাই রেডি? হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লিমন ভাই কারা ফার্স্ট হলে দেখি? দিনী ভাই বলে সবাই ফার্স্ট। লিল্লাহে তাকবীর। মঞ্চের সামনে আছে ডাইনে বাই যারা, মঞ্চে যারা, সামনে যারা, সাউন্ড রিদম সবাই গাইবো আমরা একসাথে ইনশাআল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া পাকবরওয়ার ইয়া মাওলা তোমার প্রেমে হইও তোলা তুমি ছাড়া সবই খেলা লা জয় লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে যখন আমি ভাবি বসে যেদিক তাকাই দূর আকাশে তোমার নামের সুরধ্বনি আমার কানে আসে ভেসে তোমার জিকির তোমার নাম গাইছে সবাই দিবস জাম তুমি মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে চলছি যখন একটি পথে সে পথ যেন হয় তোমার সাথে তোমার বিধান শ্রেষ্ঠ কোরআন মুক্তি দেবে আখিরাতে তুমি ছাড়া কিছু চাই না তোমার নামের নেই তুলনা আমায় তুমি কবুল করো ও গো প্রিয় রব্বানা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা জয় লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حي على الصلاة حي على الصلاة الله أكبر الصلاة مفتاح الجنة الصلاة النور الصلاة المعراج المؤمن সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবো আলহামদুলিল্লাহ পরশুদিন বলবো এই নামাজ হলো জান্নাতের চাবি এই নামাজ হলো মুমিনের মেরাজ এই নামাজ হলো মুমিনের জন্য আলো আল্লাহু আকবার এই আয়োজন হবে সার্থক এই আয়োজন হবে ইবাদত যারা অর্থ দিল সময় দিল শ্রম দিল মঞ্চ করলো মাইক দিল লাইট দিল শোনার জন্য বলার জন্য এলো এরা আল্লাহর কাছে কবুলিয়াত পেয়ে যাক এটা আপনারা চান না একটি সিদ্ধান্ত নিয়ে বাড়িতে যেতে হবে যারা সমন্বয়ের গজল অভিনয় শুনে মুগ্ধ হয়েছে রকুনুজ্জামানকে ভালোবেসেছেন কোনো দাম নেই যদি না আমার আল্লাহ খুশি না হয় এই অভিনয় এই গান একেবারেই তুচ্ছ
মূল্যহীন, এটা যদি ইবাদত হিসাবে কবুল না হয়। আমার প্রিয় ভাইরা, আপনাদের ভালোবাসার চরণে হাত রেখে বলি, আগামীকাল আপনার আমার সাথে দেখা হবে কিনা জানি না, আজ অদা চাই এই প্রোগ্রাম বরকতময় হোক। বাকি জিন্দেগি নামাজ ছাড়বো না। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? ইয়া রব, এই হাতগুলোকে আল্লাহ তুমি নামাজের জন্য কবুল করে নাও। এই হাতগুলোকে তুমি নামাজের কায়েমের পথে কবুল করে নাও। যারা হাত উঁচু করলে, ওয়াদা করলে রুকনুজ্জামানের ভালোবাসার উপহার, তাদের জন্য এই প্রিয় গজল। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। আজকে ঠিক না, জোরে ঠিক? আচ্ছা, এই গজলটা শুনেছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমার চেয়ে তো বেশি আপনাদের মুখস্থ হয়ে গেছে, কারণ অধিকাংশ গেয়েছেন, শুনেছেন। জোরে জোরে গাওয়া যাবে না? কেমন করে ঘুমাও তুমি ও, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। হে মানুষ, নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ তোমার, ও এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত মানুষ, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত। নামাজ বিনে পরকালে, ও নামাজ বিনে পরকালে পাবে না কেউ যা যা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, ও বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মারহাবার আওয়াজ ঠিক আছে নাকি? আমার শুনতে ভুল হলো। কত জোরে ছিল? মারহাবা হয়ে যা, আরো জোরে হয়ে যাক মারহাবা।
ইয়া রাসূল আরবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাজদারে মদিনা আশরাফুল আম্বিয়া রাসূল আকরাম তাওহীদের ঝান্ডা নিয়ে এই পৃথিবীতে এলেন বলেই মানবতা মুক্তি পেয়েছিল। ও আমার প্রিয় ভাইরা, আজ পৃথিবীর দিকে দিকে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র আমার রাসূলের সিরাত থেকে সরে যাওয়ার কারণে মুসলিম উম্মার এই দুর্দিন দুঃসময় ৬৮,০০০ বর্গ মাইলের এই ছোট্ট বাংলায় ও পাবনার মুসলমান সত্যিকার নবী প্রেমিক হয়ে মাথা উঁচু করে বাঁচতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? হৃদয়ের কান খুলে শুনে নাও পাবনাবাসী, হৃদয়ের কান খুলে শুনে নাও। কেবলমাত্র ইসলামী আয়োজনে নবীর প্রেমের স্লোগান তাকবীর আর হাত উঁচু করলেই প্রকৃত নবী প্রেমিক হওয়া যায় না। নবীর প্রেমের পরীক্ষায় যদি পাশ করতে হয়, যে দেখো সোনালী ইতিহাসের পাতায় হযরতে খাব্বাবের দিকে। আমার রাসূলকে ভালোবাসার অপরাধে আমার রাসূলের প্রেমের পরীক্ষা দিতে গিয়ে হযরতে খাব্বাব যেমন করে ক্ষত বিক্ষত হয়ে উত্তপ্ত মরুতে পড়ে থাকতে হয়েছিল, আজও এই বাংলার সবুজ জমিনে আমার রাসূলের পথে টিকে থাকতে গিয়ে, আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে ও পাবনার মুসলমান, আপনাকে যদি হযরতে খাব্বাবের ভাগ্য বরণ করতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আরশের ফেরেশতারা খুশি হয়ে যান আমাদের নবীর প্রেম দেখে। গাইব তো নবীর শানে সবাই নাকি নাকি জিহাদ 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 চাই, বাদলে জিহাদ আমি নাই, এরকম গাইব তো ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষা আরেকটা হয়ে যাক। আমির সাহেব, আরেকটা পরীক্ষা, এটা হচ্ছে প্রি টেস্ট হচ্ছে, এরপরে ফাইনাল পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সবাই একসাথে প্রস্তুত? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। ভাই, এই নবীর প্রেম নিয়ে রিয়াজুল জান্নাহ পৌঁছাবে না, এটা সর্বোচ্চ মিশর পর্যন্ত যে পিরামিডের সাথে আটকে যাবে। যারা গিয়েছে মিশর হয়তো যেতে হয় নাকি, এ ভালোবাসা রিয়াজুল জান্নাহ যাবে না। আমার তো মনে হয় যারা দাঁড়িয়ে আছে এরা গাইলে আরো উচ্চ হওয়া উচিত আওয়াজ। আর এই পাশ থেকে ভাইরা গাচ্ছে না, এরা অসহযোগিতা করছে। আমি কি লোক পেছন থেকে ভাড়া করে এখানে নিয়ে আসবো নাকি? এখানে নিয়ে আসবো? জোরে গাইতে হবে, মাইক্রোফোন কাছাকাছি কাছাকাছি কাছাকাছি, যারা গাইবে কাছাকাছি আওয়াজ দিয়ে সবাই আবার একসাথে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, এটাই তো সর্বোচ্চ জোর নাকি ভাই? আপনারা গাইছেন তো পাশে যারা? আমার লাইট ইঞ্জিনিয়ার হচ্ছে, মাশাআল্লাহ, সবাই একসাথে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, জয় মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি জানে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে
ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়াল পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়াল উড়ে যাইতাম, ওরা যদি ডানাওয়াল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আল্লাহু আকবার। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে পাশে থেকে রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি सल्लल्लाहु। मेरे दोस्त मेरे बुजुर्गान थे, मेरे रसूल मेरे मोहम्मद, मेरे रसूल मेरे रहमान, दुआए सुनाए दो जहानेर बादशाह ताजदार मदीना खतामुल अंबिया, मेरे रसूल का नाम लिए खूबसूरत नाते रसूल सल्लल्लाहु। আমার নবীর সিরাত ছাড়া, আমার রাসূলের সিরাত ছাড়া এই পৃথিবীতে শান্তি ছিল না। আমার রাসূলের সিরাত ছাড়া এই পৃথিবীতে শান্তি নেই। আমার নবীর পথ ছাড়া এই পৃথিবীতে কোনোদিন শান্তি আসতে পারে না। ও আমার প্রিয় ভাইরা, দুনিয়ার সকল নেতাদের মন গড়া ভ্রান্ত পথ ভুলে, মত ভুলে এই দুনিয়াতে কল্যাণ এবং পরকালে মুক্তির জন্য বাকি জিন্দেগি আমার নবীর পথে চলতে চাই। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাদের বিশেষ অনুরোধে গাইছি। আমি যতদূর জানতে পারলাম রকুলুজ্জামান পৌঁছানোর আগে একটি নাতে রাসূল আপনাদের এখানে বেসেছে। আমি এসে বললাম, ভাই কি গজল শোনাবো লিমন ভাই? বললো, ভাই যা শোনান শোনান, ওই যে রাসূল এসেছে, হাবিব এসেছে। আচ্ছা ঠিক না, জোরে
সাথে হবে তো ইনশাআল্লাহ? হবে তো ইনশাআল্লাহ? আমি একটু মঞ্চে ডেকে নিচ্ছি আমার লিমন ভাই সহ এই ইয়াং সোসাইটি যারা নতুন রিভলিউশন করে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিচ্ছে। আমরা একটু তাদেরকে আমার শিল্পীদের সাথে দাঁড়ানোর জন্য অনুরোধ করতে পারি না? তাদের জন্য একটা মারহাবা হয়ে যান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা কি আমাদের আমির সাহেবকে আসতে বলবো? দোষ হবে? আমির সাহেব গাওয়া শুরু করছে, এরকম হবে না? আলহামদুলিল্লাহ, এই জমিনে ইসলামী বিপ্লবের আগে একটি সাংস্কৃতিক বিপ্লব দরকার। আস্তে ঠিক না জোরে ঠিক? নইলে শাহবাগে কিছু নর্তকীরা আবার আমার দেশকে ভিন্ন পথে পরিচালিত করবে। আমরা এই দেশের সুন্দর এই স্বাধীনতাকে নতুন করে নর্তকীদের কারণে বিপন্ন হতে দিতে পারি না। অতএব পাবনার প্রত্যেক ইঞ্চি মাটি, বাংলার প্রত্যেকটি ঘর ইসলামী সংস্কৃতির আলোয় আলোকিত হবে এখন থেকে ইনশাআল্লাহ। খুশি না বেজার? নবী প্রেমে গাইলে বুঝবো কতটা না খুশি। রেডি সবাই? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। মারহাবা হবে না? আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, জান্নাতের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মানব দেশে আমার পাশে মানবের সেরা মানব এসেছে। আল্লাহু আকবার। মানব দেশে আমার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, রাসূল এসেছে, সবাই রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে। আল্লাহু আকবার। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, ওকে এসেছে, দুনিয়া জেগেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, সবাই রাসূল এসেছে, হাবিব এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীকে ভালোবেসে, হারাম হারাম দুজক হারাম জান্নাতে তার নাম লিখেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে, ওকে এসেছে, জান্নাত খুলেছে,
রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশেরই তারাগুলি, জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সুবাবে দুলছে। রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। একটি বুলেট পাল্টে দিল একটি ইতিহাস, একটি বুলেট জন্ম দিল নতুন এক অভ্যুদয়। জালিমের সকল ষড়যন্ত্রে জাল ছিন্ন করে একটি বুলেট রক্ত ছড়িয়ে তৈরি করলো একটি স্বাধীনতার সোনালী নদী। হ্যাঁ, সেই জুলাই বিপ্লবের উপর আমরা এখন দেখব সমন্বয়ের একটি চমৎকার নাটিকা। নাকি প্রোগ্রাম শেষ হবে? আস্তে করে বলি, শেষ হবে? তাহলে আওয়াজ দিয়ে বলি মারহাবা। আরে তো শুরুর মারহাবা, সমন্বয়ের জন্য জোরে বলি মারহাবা। চলুন আমরা একটি চমৎকার সমসাময়িক নাটিকার দিকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, যে অভিনয় দেশের কথা, দশের কথা, জুলাই বিপ্লবীর কথা নিয়ে আসছে সমন্বয়। মাইক্রোফোন তুলে দিচ্ছি আবারও সঞ্চালকের হাতে। ধন্যবাদ সকলকে। লাইটগুলো সব অফ করে দিন। সরাই দিতে হবে না, এটা সরাই দেন, সরাই দেন, সরাই দেন। এটা না, এটা 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 ওটা লাইট এখানে রাখা যাবে, ওখানে রাখলে সামনে আসবে। ঠিক আছে, ওটা রকম ভাই, এই যে আপনার এটা এটা ওটা ওই সাইডে ছিল। একটা মাইক্রোফোন দাও। লাইটের কি আছে? লাইট লাইট আপনার হয়েছে। সুপ্রিয় উপস্থিতি, রকুন ভাই মাত্র বিরতিতে গেল। আমরা এখন সমন্বয় প্রোগ্রামটা দেখবো, সমন্বয় পরিবেশনা দেখবো। এরপরে আমরা আবারও আমাদের আজকের প্রধান আকর্ষণ শিল্পী রকুনুজ্জামান ভাইয়ের গান আরো কিছু শুনবো। তিনি আরো গান পরিবেশন করবেন আমাদের এই পরিবেশনা দেখার পরে ইনশাআল্লাহ। স্ট্যান্ড 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 না, দুইটা দুইটা স্ট্যান্ড। পড়াশোনা এই পাশে করাই। সাউন্ড হ্যালো, মাইক্রোফোনের সাউন্ডগুলো বাড়িয়ে দেন, সাউন্ডগুলো একটু বাড়িয়ে দিন। হ্যালো হ্যালো বাস, হ্যালো 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 হ্যালো। আর মিউজিক মানে ব্যাকগ্রাউন্ডে যেগুলো বাজবে সেগুলোর লেভেল একটু বাড়িয়ে দিবেন। হ্যালো
মিউজিক চেক, ওয়েট, সাউন্ড আরো বাড়বে, মিউজিকের আরো বাড়ে দেন, আরো, হ্যালো হ্যালো, সরি মিউজিকের, আরো বাড়ে দেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। সম্মানিত উপস্থিতি, আমরা পরিবেশন করছি সমন্বয় থিয়েটারের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ওপর নাটিকা রক্তের ঋণ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন? এই আজকে আমরা পড়বো সাউন্ড অফ, লাইট অফ করুন। রাশেদ ভাই, আপনি কি সাউন্ডে রেডি? আমি কথা বলি, তারপরে দাঁড়াও। ওকে। সম্মানিত উপস্থিতি, আমরা এই পর্যায়ে হাজারো শহীদের বিনিময়ে অর্জিত আমাদের যে 24-এর মহান বিজয়, আমরা সেই বিজয়কে স্মরণ করে একটি নাটিকা পরিবেশন করব। আর নাটিকাটি পরিবেশন করবে সমন্বয় থিয়েটার। রচনা ও নির্দেশনা দিয়েছে রাফিক রাশি। প্রিয় উপস্থিতি, আমরা চলে যাচ্ছি আমাদের নাটিকায় রক্তের ঋণ। 6 নম্বর মাইক্রোফোনে সাউন্ড দিন। আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা পড়বো, কি পড়বো বলো তো? অ্যালফাবেট দিয়ে ওয়ার্ড বলা। হ্যাঁ, অ্যালফাবেট দিয়ে। রেডি? বলো, আমার পরে বলবো। এ ফর অ্যাপল, এ ফর অ্যাপল, বি ফর বল, বি ফর বল, সি ফর ক্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ডি ফর ডগ। হ্যাঁ, আজকের মতো আমার পরে এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ছাত্ররা, কেমন আছো সবাই তোমরা? ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের বাংলা পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোমরা আমার সাথে সাথে বলবা। বলো, সরে হতে ওযু, সরে হতে ওযু, সরে হাতে আযান, সরে হাতে আযান, রসইতে ঈমান, রসইতে ঈমান। ঠিক আছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। এলে পড়া লাগে রে। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আজকে আমরা কবিতা শিখবো, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলবে, আমি হব সকাল বেলার পাখি, আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্য আমার ঢাকা রাখি। এভাবে দেশ যখন সবকিছুতেই উলট পালট, ঠিক তখনই সরকারি চাকরিতে বৈষম্যের কারণে সারা বাংলাদেশে শুরু হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। এভাবে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালায় অবৈধ সরকার। একদিকে গুলি চালাই, আর একদিকে অবৈধ সরকার তার বস্ত্রকে বসে বলতে থাকে, সুবিধা পাবে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা। মুক্তিযুদ্ধের নাতিপুতিরা তো সুবিধা পাবে না, তো সুবিধা পাবে রাজাকারের নাতিপুতিরা। তুমি কে? আমি কে?
এই তুমি কে আমি কে কে বলেছে এই তুমি কে আমি কে এই গুলি ছাড়া পুলিশ এই হিজরা এই তুমি কে আমি কে আমার চোখ চলে যাচ্ছে সবাই ঠিক আছিস এই তোরা ঠিক আছিস এই ওরা কই রে ফয়সাল সাবিত কই সাবিত অন্যায় দাবির জন্য এই রাজপথে আসিনি তাহলে তাহলে কেন আমাদের বুকের উপরে গুলি চালানো হলো আমরা তো কোনো অন্যায় দাবির জন্য এই রাজপথে আসিনি আছে কি কোনো উত্তর আপনার কাছে আপনার কাছে আছে আপনার কাছে কোন উত্তর এই তাজা তাজা রক্ত এই তাজা প্রাণগুলো তারা কিভাবে পারলো আমাদের উপর নির্বিচারে গুলি করতে তাদের অন্তরে কি একটু মায়া হলো না এই ছাত্রদের বাবা মার কাছে আমরা কি জবাব দেব কি করে তাদের লাশ আমরা বাবা মার কাছে নিয়ে যাব কেন আমার ভাইয়ের রক্ত ঝরলো কেন তাদের উপর গুলি করা হলো এর সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘর ফিরে যাব না রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট ভেঙে ফেল কর রেল শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কারা রইল কপাট ভেঙে ফেল
কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল ওরা গুলি করতেছে। আমরা কোনো গুলিকে ভয় পাই না। চল ছাপড়ে দেবো সামনে। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে রাজপথে এসেছিলাম, তারা আমাদের দাবি মেনে নেয়নি। আর 9 দফা নয়, 8 দফা নয়, 6 দফা নয়, দফা একটাই, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি, স্বৈরাচার করে দাবি। 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়। 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি। আমি আব্দুল্লাহ তাহির। আমি একজন সংস্কৃতি কর্মী ছিলাম। ন্যায্য দাবি আদায়ের জন্য আমিও রাজপথে নামছিলাম, কিন্তু কিন্তু ওরা আমার বুকে কেন গুলি চালালো? আমি তো কোনো অন্যায় কাজ করি নাই। আমি তো কোনো অন্যায় দাবি নিয়ে রাজপথে আসি নাই। বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে বলছিলাম, মা, তোমার সন্তান যদি বাড়ি ফিরে না আসে, ভাইবা নিও, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। তোমার সন্তান শহীদ হয়ে গেছে। পানি লাগবে কারো? পানি? চিনতে পেরেছেন আমাকে? আমি শহীদ নির্মুগ্ধ বলছি। আমি তো আমার আহত ভাইদের পানি খাওয়াচ্ছিলাম, তারা আমাকেও গুলি করলো। আমার কি অপরাধ ছিল? পারবে কি বাংলার জনতা তাদের বিচার করতে? পারবে কি আমার রক্তের বদলা নিতে? যদি বদলা নিতে না পারে, যদি তাদের উপযুক্ত শাস্তি দিতে না পারে, আমার এই মৃত আত্মা কখনোই শান্তি পাবে না।
আমি না ছাদ থেকে আকাশ দেখতে খুব খুব ভালোবাসি। সেদিন আকাশে দেখি অনেকগুলো হেলিকপ্টার, কিন্তু ওই হেলিকপ্টার থেকে কি যেন একটা এসে আমার কপালে লাগলো। তারপর থেকে না আমার বাবা, আমার মা আর কেউই আমিন বলে ডাকে। আচ্ছা, আমার বাবা, আমার মা আমাকে কেন ডাকে না? চিনতে পেরেছেন আমাকে? আমি সেই গুলির ভয়ে জীবন বাঁচানোর তাগিদে ছাদের কার্নিশে ঝুলে পড়েছিলাম, কিন্তু ওরা আমাকেও ছাড়েনি। ওরা আমাকে ঠান্ডা মাথায় দেখে শুনে গুলি করে দিল। চিনতে পেরেছেন আমাকে? আমি সেই দরিদ্র পরিবারের অবস্থান। আমার পরিবারে কেউ লেখাপড়ার সুযোগ পায়নি। আমার বাবা মা আমাকে স্বপ্ন নিয়ে পড়াশোনা করিয়েছিল। কি দোষ ছিল আমার? আমি তো আমার এই বুকে বাংলাদেশের মানচিত্র নিয়ে দু হাত তুলে দাঁড়িয়েছিলাম, কিন্তু সামনে থেকে আমার দেশের ভাই আমার বুকে গুলি করল। আপনারা কি পারবেন আমার রক্তে শোধ করতে? পারবেন? এই দেশটা আমাদের, এই দেশটা কারো বাপের নয়। এই দেশের জন্য একবার নয় 100 বার জীবন দিতেও রাজি আছি। তাই আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলি। এই দেশটাকে সোনার বাংলা করে গড়ে তুলি। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সালে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে। ইতিহাস তার সাক্ষীরা, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। সেইবারে জানিল বিশ্ব আমরা কত ধনী রে, দান করিতে লক্ষ জীবন তুচ্ছ বলে গনি রে। 1857 সালে দাম দিছি ফের জানে মানে, পিছন ফিরে চাইলে পরে
ধন্যবাদ 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু অভিনেতারা সবাইকে নমস্কার। ধন্যবাদ। আমি এই নাটকটির যিনি নির্দেশনা দিয়েছেন আমাদের সকলের প্রিয় রাকিব রাশিদ ভাইকে মঞ্চে ডাকছি। ধন্যবাদ। আসলে এমন একটা পরিবেশন করে আসলে আমাদের আসলে কিছু বলার নেই। আমরা শুধু একটা জিনিস চাই, বিগত 16 বছর যে অন্যায় অত্যাচার হয়েছে আমরা আর সেই অন্যায় অত্যাচার সহ্য করবো না। আমরা আমাদের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আর কোন স্বৈরাচারকে এই দেশে দেখতে চাই না। কিন্তু ভাইরা আমার, আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশের এই 24শে বিজয়ের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সেই সঙ্গে যারা আহত ভাই বোন রয়েছে, আপনারা এখানে সাক্ষী নয় এমন কেউ আছেন? এই 24শে যুদ্ধের সাক্ষী আপনারা নয় এমন কেউ আছেন? আমরা সবাই আল্লাহর কাছে আমরা দোয়া করি তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে। যারা আহত, পঙ্গু, হাত নেই, পা নেই, আপনারা বিশ্বাস করতে পারবেন না যারা আহত তাদের কি পরিমাণ কষ্ট। একটা হাত নেই, ও সারাটা জীবন কি করে খাবে? একটা পা নেই, কি করে খাবে? আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের জীবনের রহমতের একবার করতে ভরিয়ে দিই। সেই সঙ্গে আমরা আমাদের সবার জন্য এই ছোট্ট ছোট্ট ছেলেরা, এরা আসলে দেখেন এখানে অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীরা বসে আছেন। আসলে চেতনাটা হৃদয়ে ধারণ করতে হয়। আপনারা মঞ্চের নিচে, আমরা মঞ্চের উপরে, কিন্তু বিষয় কিন্তু এক। যাই হোক, আমি সমন্বয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আগামী দিনে আবারও আপনাদের সামনে ব্যতিক্রম করে পরিবেশন আমি হাজির হতে পারি, সেই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রকম ভাই আবার গান গাইবে, আপনারা অবশ্যই থাকবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা গত জুলাই বিপ্লবের উপরে অত্যন্ত সুন্দর একটা নাটিকা দেখলাম। আশা করা যায় এই নাটক দেখে আমরা এই চেতনায় উদ্বুদ্ধ হবে, এই চেতনা লালন করতে পারবো যে আগামী দিনে কোনো ফ্যাসিবাদের স্থান এই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আজকে যে যুব জামাতের প্রোগ্রাম, এই জুলাই বিপ্লবে তরুণ যুবকরা যেভাবে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, শুধু কাশীনাথপুর নয়, গোটা বাংলাদেশের যুবকরাও আগামী দিনে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেবে ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার নাটিকাকে কেন্দ্র করে আমাদের কাশীনাথপুরের একজন স্বনামধন্য ডাক্তার নজরুল ইসলাম সমন্বয় শিল্পী গোষ্ঠীকে 5,000 টাকা হাদিয়া হিসেবে প্রদান করেছেন। সবাই বলি মারহাবা। যে সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে পরিবেশনা নিয়ে আসছেন আমাদের একান্ত প্রিয় শিল্পী রকুনুজ্জামান। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দীর্ঘক্ষণ যাবত আপনারা যারা প্রোগ্রাম দেখেছেন,
ভোকালটা পারবে, মনিটর সহ ভোকালগুলো একটু পাঠাবে ভাইয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত অডিয়েন্স, আপনার দিন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী সংস্কৃতি প্রিয় যারা এই প্রোগ্রাম দেখেছেন, আমার মনে হয় এই জমিনের ইতিহাসে এটা একটি মাইল ফলক হয়ে থাকলো, ঠিক কিনা? সমন্বয়ের জন্য আমরা দোয়া করছি। এই জমিন ইসলামী সংস্কৃতির আবাদের জন্য কবি মতিউর রহমান মল্লিকের যোগ্য উত্তরসূরি হিসেবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়। আমি যতদূর জানি দূর দূরান্ত থেকে আপনারা অনেকে এসেছেন। প্রোগ্রামটাকে আমরা লেন্দি করতে চাই না, প্রোগ্রাম এখন শেষ করা উচিত, কারণ আপনাদের ফিরতে হবে। যেহেতু আয়োজকরা ঘোষণা দিয়েছিল যে রকুনুজ্জামান নাটকের পরে আবারও মঞ্চে আসছে, শুধুমাত্র সেই কারণে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমরা এখন প্রোগ্রাম শেষ করতে চাই নাকি কিছু পরিবেশনা হবে? ইতিমধ্যে আমার পাশে এসে দাঁড়িয়েছে সৃজন, আপনাদের প্রাণের সংগঠন সৃজন সাহিত্য সংস্কৃতি সংসদ। আমি অনুরোধ করছি এই অঞ্চলের ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি সহ আমাদের প্রিয় ভাইদেরকে আমাদের পেছনে এসে দাঁড়ানোর জন্য। যুব জামাতের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং আমাদের ইউনিয়ন এবং থানা আমির যারা রয়েছে তাদেরকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। যুব বিভাগের বিশেষ এই আয়োজন, ভালোবাসার এই আয়োজন, যুব বিভাগের দায়িত্বশীল যারা, জাযাকুমুল্লাহ, তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। যুব বিভাগ যাদের পৃষ্ঠপোষকতা, সহযোগিতা আজকের এই সুন্দর আয়োজন। আমার প্রিয় ভাইরা, এই জমি বড় উর্বর, এই জমি বড় উর্বর। এখানে কিংবদন্তি ইসলামী আন্দোলনের সিপাহ সালার শহীদ মতিউর রহমান নিজামী ঘুমিয়ে আছেন। এই জমিনকে তিনি উর্বর করেছেন, দেশকে উর্বর করেছেন, বিশ্বের দরবারে বাংলাদেশের ইসলামী আন্দোলনকে সমন্বিত করেছেন। আলহামদুলিল্লাহ। আপনারা মতিউর রহমান নিজামীর উত্তরসূরি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি জালিমের চূড়ান্ত জুলুম সহ্য করে ইসলামী আন্দোলনের জন্য শাহাদাতের সর্বোচ্চ নজরানা তিনি পেশ করেছেন। শহীদ মতিউর রহমান নিজামীর শাহাদাতের পথ ধরে আল্লাহ তাআলা এই জালিমকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে নিকৃষ্ট একটি নামে চিহ্নিত করেছেন। আল্লাহ তাআলা যে মাটিতে শহীদ মতিউর রহমান নিজামী ঘুমিয়ে আছে, এই জমিন থেকে ইসলামী আন্দোলনের বিজয় ঘোষিত হবে ইনশাআল্লাহ। আর সেই বিজয়কে ত্বরান্বিত করার জন্য, সেই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে রয়েছি, এই পাবনা জেলার প্রত্যেকটি ঘরকে আমরা ইসলামী আন্দোলনের জন্য এক একটা দুর্গে পরিণত করতে চাই। এই জমিনের প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। এই জমিনের প্রত্যেকটি মানুষ এক একটা মতিউর রহমান নিজামী তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মরহুম শহীদ মতিউর রহমান নিজামী রুহের মাগফিরাত কামনা করে ছোট্ট আমার এই পরিবেশনাটুকু। হে আল্লাহ, তুমি কি শোনো না শহীদের মায়েদের কান্না, রক্তে না হয় ভাষাও তুমি জনপদ, তবু বাংলার আকাশে ওড়াও কালেমার ঝান্ডা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিন আল্লাহ, ওই আরশ আল্লাহ, আপনি আমি আমরা সবাই আল্লাহর জিম্মায়। অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সচেষ্ট থাকতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। ইয়া রব, এই হাতের গুলোর মধ্য দিয়ে আল্লাহ তুমি এই জমিনকে ইসলামের জন্য কবুল করে নাও। শহীদ মতিউর রহমান জামির মতো করে যারা জমিনের দ্বীনের জন্য আল্লাহ জীবন দিল, তুমি তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সৃজনকে সাথে নিয়ে, যুব বিভাগ এই অঞ্চলকে সাথে নিয়ে সবাই মিলে একসাথে গাইতে চাই। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। জোরে হবে তো ইনশাআল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ কিসের? আরো আওয়াজ তুলে বলতে, বাংলাদেশ কিসের? আগামীর বাংলাদেশ দ্বীন ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এটা ঠিক কিনা? ও আল্লাহ, তোমার পথে শহীদ যারা, তোমার পথে, ও আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, তোমার পথে, আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। সবাই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই তিতুমিরের বাংলাদেশ, শরিয়তুল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই খানজাহানের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহ সুলতানের বাংলাদেশ, শেখ ফরিদের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। আল্লাহ তোমার পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহর কাছে, রহম করুন আল্লাহ। সকল শহীদের জন্য রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা শহীদের সন্তপ্ত পরিবারের প্রতি
সর্বোচ্চ ধৈর্যের চাদর যেন বিছিয়ে দেন মহামহিম আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে ইবাদত হিসেবে কবুল করুন। যারা শোনার জন্য এসেছি, বলার জন্য এসেছি, আল্লাহ আমাদের সবার জন্য এই আয়োজনকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন, এই প্রত্যাশায় আমি রকুনুজ্জামান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় উপস্থিতি,